জাতীয় দলের দায়িত্বে থাকছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। অনানুষ্ঠানিকভাবে বিসিবির একাধিক সূত্র নিশ্চিত করেছে ক্রিকেটারদের চাওয়াতে সিদ্ধান্ত বদল করতে রাজি হয়েছেন সালাউদ্দিন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে আয়ারল্যান্ড সিরিজের শেষে জানানো হবে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ছবিটা গত ৫ নভেম্বরের মিরপুরের হোম অফ ক্রিকেটে মোহাম্মদ সালাউদ্দিন এসেছিলেন পদত্যাগ করতে। সেদিনই যমুনা টেলিভিশন নিশ্চিত করেছিল ক্রিকেটার ও দলের কোচিং স্টাফদের অতিরঞ্জিত সমালোচনায় বিসিবি নিশ্চুপ থাকায় ক্ষুব্ধ হয়েই অনেকটা অভিমানে দায়িত্ব ছাড়ছেন জাতীয় দলের এই সিনিয়র সহকারী কোচ। কথা ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষেই আর দলের সাথে কাজ করবেন না তিনি, কিন্তু পরিস্থিতি বদলেছে। বাংলাদেশ টেস্ট অধিনায়ক নাজমুল শান্ত সহ দলের অন্যান্য ক্রিকেটাররা মোহাম্মদ সালাউদ্দিনকে চান দলের সাথে। দলের অধিকাংশ ক্রিকেটারের চাওয়াই নাকি এমন। গুঞ্জন আছে ক্রিকেটারদের পক্ষ থেকে আইরিশ সিরিজে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করা মোহাম্মদ আশরাফুল সালাউদ্দিনকে দায়িত্ব না ছাড়ার অনুরোধ করেছেন। সবার চাওয়াতেই নাকি সিদ্ধান্ত বদলাতে রাজিও হয়েছেন এই অভিজ্ঞ কোচ। তবে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই এখনো নিশ্চিত করে কিছু জানায়নি, কিন্তু বিসিবির একাধিক সোর্স নিশ্চিত করেছে ঘটনার সত্যতা। কিন্তু আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে আয়ারল্যান্ড সিরিজের পরেই। এদিকে বৃহস্পতিবার সকালে মুশফিকুর রহিমের ১০০তম টেস্টে সেঞ্চুরি করার মুহূর্তের সাক্ষী হবার পরপরই বিসিবির একাডেমি মাঠে হাজির হন মোহাম্মদ সালাউদ্দিন, শন টেট, আশরাফুল, মুস্তাক আহমেদরা। কারণ দলের অনুশীলন। তবে টেস্ট নয়, টি-20 সিরিজের ক্রিকেটারদের নিয়ে হয়েছে বিশেষ সেশন। মুস্তাফিজ, শরীফুল, হাসান মাহমুদ, শামীম পাটোয়ারি, পারভেজ ইমন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদিরা নিজেদের প্রস্তুত করেছেন চট্টগ্রামে হতে যাওয়া শর্টার ফরম্যাটের সিরিজের জন্য। ঢাকা টেস্টে খেলা ক্রিকেটাররা নিজেদের প্রস্তুত করতে খুব বেশি সময় না পেলেও বিশ্বকাপ আর আয়ারল্যান্ড সিরিজের আগে কেবলমাত্র হোয়াইট বলের জন্য বিবেচিত হওয়া ক্রিকেটাররা লম্বা সময় করেছেন স্কিলে উন্নতি করার কাজ। সবশেষ সিরিজে ক্যারিবিয়ানদের কাছে হোয়াইট ওয়াশ হওয়ার গ্লানি ভুলে এবার আইরিশদের বিপক্ষে সিরিজ দিয়ে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।